হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের 30 মিনিটের লাইভ সেশনটি শুরু করছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব আমরা আমাদের নিউরোলজি, ডেভিডসনের নিউরোলজি চ্যাপ্টারের দুটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে পার্কিনসন্স ডিজিজ এবং অন্য একটি হচ্ছে যে গুলিয়ান-বারি সিনড্রোম বা জিবিএস নামে, যেটিকে আমরা শর্ট ফর্মে চিনে থাকি। এবং এই দুটো টপিক থেকে আমাদের সেটা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা বলেন বা রেসিডেন্সি পরীক্ষা বলেন, সব পরীক্ষাতেই কিছু না কিছু প্রশ্ন প্রতি সেশনেই বা 1-2 সেশন পর পর এসে থাকে। এবং আমাদের এই যে পরীক্ষা থেকে এই দুটো টপিক থেকে যে প্রশ্নগুলো আসে, সাধারণত দেখা যায় কিছু স্পেসিফিক পয়েন্ট যদি আমরা কভার করতে পারি, ওখান থেকে মূলত আমাদের প্রশ্নগুলো চলে আসে। তো আমাদের প্রথম যে টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। সো পার্কিনসন্স ডিজিজটা আসলে কি? এটি হচ্ছে একটি নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেটিকে আমরা প্রথমত আইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ বলতে পারি। এছাড়া পার্কিনসন প্লাস এরকম বলে আরও কিছু জিনিসপত্র আছে, আমরা ধাপে ধাপে আলোচনা করব। সো এটার মূলত যে প্যাথোফিজিওলজি সেটি হচ্ছে কিন্তু যে আমাদের যে ডোপামিনার্জিক যে নিউরনগুলো আছে সাবস্টেন্সিয়া নাইগ্রা, এবং এটার ডিপ্লেশন হয়ে থাকে, এবং আলফা সাইনিউক্লিন এবং আদার যে প্রোটিন ইনক্লুশনগুলো থাকে নাইগ্রাল সেলে, এগুলোতে সমস্যা হয়ে থাকে। এবং আলটিমেটলি হয় কি যে লস অফ ডোপামিনার্জিক নিউরো ট্রান্সমিশন। হ্যাঁ, তাহলে আমাদের যে পার্কিনসনিজম বা পার্কিনসন্স ডিজিজে যে ধরনের ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা পেয়ে থাকি, যে ট্রায়াড আছে, এগুলো মূলত এই যে ডোপামিনার্জিক নিউরন তার ডিপ্লেশনের কারণে কিন্তু এই সমস্ত ফিচার নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা একটা জিনিস জেনে নিলাম যে ডিপ্লেশন অফ দ্য পিগমেন্টেড ডোপামিনার্জিক নিউরন এটা কোথায় থাকে? সাবস্টেন্সিয়া নাইগ্রাতে থাকে, এবং দুটো সেলের প্রেজেন্ট থাকে। একটা যে আলফা সাইনিউক্লিন এবং কিছু ইনক্লুশন থাকে, যেমন লিও বডি। লিও বডি ডিমেনশিয়া, যার কারণে পরবর্তীতে হতে পারে। তো দেন আমরা নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের দরকার সেটি এটা তিনটা কি ফিচার আছে। একটা রিজিডিটি, ব্র্যাডিকাইনেশিয়া এবং ট্রেমর। এখন কারো ক্ষেত্রে যদি পার্কিনসনিজমের ফিচার আমরা খুঁজতে চেষ্টা করি, তাহলে এই তিনটা জিনিস, যে রিজিডিটি, সেটা কগুইল রিজিডিটি হতে পারে বা লেড পাইপ রিজিডিটি হতে পারে, ব্রেডিকাইনেশিয়া থাকতে পারে, এবং তার সাথে সুপার ইম্পোজড ট্রেমর থাকতে পারে। এছাড়া ফেস্টিনেন্ট গেট বা ডিসফোনিয়া, মাইক্রোগ্রাফিয়া, এক্সপ্রেশনলেস ফেস, যেটাকে আমরা মাস্কড ফেসেস বলে থাকি, যে মুখে মাস্ক লাগিয়ে রাখলে যে ধরনের চেহারাটা আমরা বুঝতে পারি, এই ধরনের একটা ফিচার নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। ঠিক আছে, আবার কিছু কিছু জিনিস থাকে যেগুলো সাধারণত পার্কিনসনিজমে আমরা কখনোই পাই না। নেক্সট আমাদের যেটা জিনিস, যে আমরা আমাদের তিনটা কি ফিচার বলে ফেললাম, তাহলে যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে কি ফিচার অফ পার্কিনসনিজম কোনটা, এই তিনটা আমাদের কি ফিচার, আমাদের ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি এবং ট্রেমর। নেক্সট আমরা এই জিনিসটা একটু দেখিয়ে দিই প্রথমে, যে এটি ডেভিডসন থেকে নেওয়া না, এটা অন্য একটি বই থেকে নেওয়া। এখানে মূলত যে ফিচারগুলো আছে সেটা দেওয়া আছে, যে প্রথমত এটা কাদের ক্ষেত্রে হতে পারে। এটা পুরুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, মহিলাদের থেকে দ্বিগুণ বেশি হয়ে থাকে পুরুষের, এবং সাধারণত 65 বছর বয়স এটার মিন এজ ফর দ্য ডায়াগনোসিস অফ পার্কিনসনিজম। ব্র্যাডিকাইনেশিয়া কি হতে পারে? যে এখানে এটা মূলত আমরা বলে থাকি পোভার্টি অফ মুভমেন্ট, বা যেটাকে আমরা হাইপোকাইনেশিয়া বলে থাকি। সো এই মুভমেন্টটা কীরকম হবে? শর্ট, শাফলিং স্টেপ এবং রিডিউসড আর্ম সুইঙ্গিং। তাহলে এই কয়টা ফিচার যদি থাকে, তাহলে আমরা বলতে পারি ব্র্যাডিকাইনেশিয়া। তাহলে কি হবে? পভার্টি অফ মুভমেন্টটা ভালো হবে না, হাইপোকাইনেশিয়া বলতে পারি এটাকে আমরা। এবং শর্ট শাফলিং স্টেপ থাকে, এবং আর্মের যে নর্মাল যে মুভমেন্ট, আমরা চলাফেরার সময় আমাদের নর্মাল যে মুভমেন্টটা থাকে সেটা অনেকটা রিডিউসড হয়ে যাবে। এবং তাহলে এই জিনিসগুলো যদি থাকে, প্রথমে আমরা খোঁজার চেষ্টা করব, পেশেন্টের গেটটা বোঝার চেষ্টা করব, পেশেন্টের আর্ম মুভমেন্টটা দেখতে চেষ্টা করব। নেক্সট যে জিনিসটা সেটি যে ট্রেমর। ট্রেমরটা সরি, যে টিপিক্যালি পিল রোলিং এবং ইন দ্য থাম্ব অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে এই যে পিল রোলিং টাইপের মুভমেন্টটা পাবো আমরা এই থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গারে। ঠিক আছে, খুব সুন্দর বোঝা যায়। দেন আমরা এই ধরনের সমস্যাটা মূলত কখন পেয়ে থাকি? যে যখন রেস্টিং কন্ডিশনে থাকে, বা যখন স্ট্রেসড বা টায়ার্ড থাকে, এই সমস্ত কন্ডিশনে এটা আরও বেশি পরিমাণে ওয়ার্সড হতে পারে। তাহলে আমাদের যদি এমসিকিউতে প্রশ্ন আসে যে ট্রেমরটা কোথায়, কোন ফিঙ্গারে বেশি পাবো আমরা, এটা ইন্ডেক্স ফিঙ্গার এবং যেটাকে বলা হয় থাম্ব, এই দুটো জায়গাতে আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি।
এবং এটা রেস্টিং কন্ডিশনে সবচাইতে বেশি থাকে। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন দেয় এরকম যে পেশেন্ট যখন কাজ করে, হ্যাঁ, কাজ করতে করতে এই ধরনের সমস্যা বিষয়, তা না, এটা আসলে রেস্টে বেশি পেয়ে থাকে। এবং কেউ যদি কোনো অ্যাংজাইটিতে থাকে বা কোনো হচ্ছে রেস্টলেস কন্ডিশনে থাকে বা স্ট্রেসড অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে ট্রেমরগুলো আরও বেশি প্রমিনেন্ট আকারে দেখা দিতে পারে। নেক্সট হচ্ছে আমাদের যে থার্ড পয়েন্ট, যেটা থার্ড ফিচার আমাদের হচ্ছে রিজিডিটি। কগওয়েল রিজিডিটি, এটা হচ্ছে সুপার ইম্পোজ ট্রেমর এবং হচ্ছে লেড পাইপ রিজিডিটি। এছাড়া আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার পেয়ে থাকি, সাচ এস যে মাস্ক লাইক ফেসেস বা হচ্ছে ফ্লেক্সড পোস্চার, মাইক্রোগ্রাফি আর রোলিং অফ সালাইভা, এই সমস্ত ফিচার নিয়েও পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে প্রথমত আমাদের তিনটা ফিচার আমরা পেয়ে গেলাম। নাম্বার 1 হচ্ছে ব্র্যাডিকাইনেশিয়া, নাম্বার 2 ট্রেমর এবং নাম্বার 3 হচ্ছে পেশেন্টের রিজিডিটি থাকবে। কী ধরনের সমস্যার কারণে হয়? যে ডিপ্লেশন অফ দ্য ডোপামিনার্জিক নিউরন এবং কিছু সেল থাকতে পারে অ্যালফা সাইনিউক্লিন এবং হচ্ছে নাইডাল সেল, যেটা হচ্ছে লিও বডি থেকে থাকে। ওকে, অ্যান্ড হচ্ছে আমরা তিনটা কী ফিচার পেয়ে গেলাম। ট্রেমর, কী ধরনের ট্রেমর হতে পারে? এটা হচ্ছে রেস্টিং কন্ডিশনের ট্রেমর, রেস্টিং ট্রেমর যেটাকে আমরা বলে থাকি, সাথে হচ্ছে পিল রোলিং টাইপের, এবং হচ্ছে স্ট্রেসড কন্ডিশনে এটা আরও বেশি বৃদ্ধি পায়। রিজিডিটি হতে পারে কী ধরনের? লেড পাইপ রিজিডিটি, কগওয়েল রিজিডিটি, শেষ। থার্ড হচ্ছে আমাদের কি? ব্র্যাডিকাইনেশিয়া। ব্র্যাডিকাইনেশিয়াটা কীরকম? এটা হচ্ছে পভার্টি অফ মুভমেন্ট, এটাকে আমরা কী নামে জেনে থাকি? হাইপোকাইনেশিয়া বলে বুঝে থাকি, আরেকটা নামে জেনে থাকি। এবং শর্ট শাফলিং স্টেপ এবং হচ্ছে আর্মের যে মুভমেন্টটা রিডিউসড হয়ে যায়। সো আমরা আমাদের বেসিক কথাবার্তা পড়ে ফেললাম। এবার আমরা একটু ডেভিডসনের আমাদের এই বক্সটা যদি দেখাই, এটা আমাদের ডেভিডসনের 28.52 নাম্বার বক্স, ডেভিডসন 24th এডিশন থেকে নেওয়া। প্রথমত দেখেন জেনারেল কিছু ফিচার নাম্বার 1-এই দেওয়া আছে, এক্সপ্রেশনলেস ফেস, যেটাকে আমরা হাইপোমিমিয়া বলে চিনে থাকি। সফট র্যাপিড ইনডিস্টিংক্ট স্পিচ, হ্যাঁ, এদের স্পিচেও ডিফিকাল্টি দেখা দিবে, একদম শর্ট ছোটো ছোটোভাবে এরা কথা বলবে এবং যে স্পিচটা ইনডিস্টিংক্ট থাকবে, প্রপারলি ক্লিয়ার থাকবে না। এবং পোস্চারটা কীরকম? একটা ফ্লেক্সড বা স্টুপড পোস্চার থাকবে এবং পোস্চারাল যে রিফ্লেক্সগুলো থাকবে এগুলোতেও ইম্পেয়ারমেন্ট দেখা দিবে। নেক্সট আমরা চলে আসি, আমরা গেটের ব্যাপারেও কিছু কথাবার্তা পড়েছি অলরেডি, যে এখানে আমরা স্লো টু স্টার্ট ওয়াকিং, ফেলিওর অফ গেট ইগনিশন, মানে হচ্ছে সে যে নর্মালি স্টার্ট করবে তার চলাফেরাটা, আমরা অলরেডি বলেছি যে মুভমেন্টটা হবে কীরকম? শর্ট শাফলিং টাইপের মুভমেন্ট। এবং এই যে ইনিশিয়েট যে করতে হবে তাদের মুভমেন্টটা, এটাতেও কিন্তু সমস্যা হবে। এবং তাদের যে র্যাপিড শর্ট স্ট্রাইড অফ লেন্থ, টেন্ডেন্সি টু শর্টেন, এটাকে আমরা ফেস্টিনেশন বলে চিনে থাকি। তাহলে আমাদের কোয়েশ্চেনে যদি এরকমভাবে দেওয়া থাকে যে আমরা র্যাপিড শর্ট স্ট্রাইড লেন্থ বা টেন্ডেন্সি টু শর্টেন, এটাকে আমরা কি বলতে পারি? ফেস্টিনেশন বলতে পারি। কিংবা আমাদের এসবিএর প্রশ্নে ক্লু হিসেবেও কিন্তু এরকম জিনিস যদি চলে আসে, আমাদের কিন্তু এটা ক্যাচ করতে হবে। নাম্বার 3, এটা অলরেডি বলে ফেলছি, রিডাকশন অফ আর্ম সুইং, এবং নাম্বার 4 হচ্ছে ইম্পেয়ার্ড ব্যালেন্স অন টার্ন। এবার এখানে মোস্ট কমন, হ্যাঁ, যে আমরা যে ফিচারগুলোর কথা বললাম এর ভিতরে যদি মোস্ট কমন ফিচার থেকে থাকে সেটি হচ্ছে রেস্টিং ট্রেমর। ঠিক আছে, রেস্টিং ট্রেমর, এই যে আরও বিভিন্ন ধরনের ট্রেমর হতে পারে, যেমন হচ্ছে পোস্টারাল ট্রেমর বা রিইমার্জেন্ট ট্রেমর। হ্যাঁ, তাহলে প্রথমত যে রেস্টিং ট্রেমরের যেটা বিশেষত্ব হচ্ছে এটাই, যেটা অ্যাসিমেট্রিক, এবং এটা প্রথমত শুরু হবে কোথায়? আর্মে শুরু হবে। আমরা কিন্তু অলরেডি বলছি যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার এবং হচ্ছে আমাদের যে থাম, এটাতেই হচ্ছে এই ধরনের ট্রেমরটা আমরা বেশি পেয়ে থাকি। আর আরেকটা জিনিস এখানে যেটা আমাদের কনফিউশন হয়, এটা আমাদের আর্মকে এফেক্ট করার পাশাপাশি লেগস, জ এবং চিনকে এফেক্ট করতে পারে, কিন্তু এটা হেডকে কখনো এফেক্ট করবে না। ঠিক আছে, এবং এই জিনিসটা যখন হচ্ছে কেউ যদি রেস্ট নেয়, হ্যাঁ, বা মুভমেন্ট অফ দ্য লিম্ব এবং এক্সাজারবেটেড বাই ওয়াকিং, এই কথাটা একটু মনে রাখতে হবে। আর পোস্টারাল ট্রেমরটা কখন হতে পারে? এটা হচ্ছে যখন প্রেজেন্ট ইমিডিয়েটলি অন স্ট্রেচিং আউট আর্ম, একজন পার্কিনসনিজমের পেশেন্ট যখন হচ্ছে আর্মটাকে স্ট্রেচ করবে তখনই হচ্ছে এই ধরনের পোস্টারাল ট্রেমরটা দেখা দেবে। আর লাস্ট হচ্ছে রিইমার্জেন্ট ট্রেমর, এটা হচ্ছে মূলত যখন আর্মটাকে স্ট্রেচ করা হয়েছে তখন সাথে সাথে, যে পোস্টারাল ট্রেমর হয় কি, যে যখনই আর্মটাকে স্ট্রেচ করা হবে সাথে সাথেই হচ্ছে ট্রেমর দেখা দিবে। কিন্তু রিইমার্জেন্ট ট্রেমরের ক্ষেত্রে আর্মটাকে স্ট্রেচ করা হলো, সাথে সাথে ট্রেমর আসবে না, কয়েক সেকেন্ড পর বা হচ্ছে ফিউ সেকেন্ড পরে ট্রেমর ডেভেলপ করতে পারে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের রিজিডিটি। রিজিডিটি হচ্ছে যে কগওয়েল টাইপ রিজিডিটি, এটা হচ্ছে আপার লিম্বে হয়ে থাকে এবং এটা ডিউ টু ট্রেমর সুপার ইম্পোজড অন রিজিডিটি। ঠিক আছে, এবং সাথে হচ্ছে আরেকটা লেড পাইপ রিজিডিটি বলে থাকে।
একটা ফান্ডামেন্টাল ফিচার বা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে একাইনেশিয়া বা ব্রেডিকাইনেশিয়া বা হাইপোকাইনেশিয়া, যেটাই বলি না কেন, স্লোনেস অফ মুভমেন্ট এবং ফ্যাটিগিং অ্যান্ড ডিক্রিজ ইন সাইজ অফ রিপিটিভ মুভমেন্ট। ওকে, কিন্তু এখান থেকে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট যে অংশটা সেটি হচ্ছে আমরা নর্মাল ফাইন্ডিং কী বলে থাকি। এখন এর ভিতরে হচ্ছে যে পাওয়ার বা ডিপ টেন্ডন রিফ্লেক্স, প্লান্টার রেসপন্স। একটা আমি চিন্তা করছি আমার পেশেন্টের পার্কিনসন্স ডিজিজ আছে বা পার্কিনসনিজম আছে, তাহলে তার যদি হচ্ছে আমি হচ্ছে প্লান্টার এক্সাজারেটেড পেলাম বা হচ্ছে আমি রিফ্লেক্সে কোনো সমস্যা পেলাম, তাহলে কিন্তু আমি সেটাকে আর পার্কিনসনিজম বলতে পারবো না। তখন আমাদের আলাদা কোনো ডায়াগনোসিস চিন্তা করতে হবে। সেম থিং যদি হচ্ছে আই মুভমেন্টে কোনো ঝামেলা থাকে কিংবা সেন্সরি এবং সেরেবেলার এক্সামিনেশনে সেরেবেলার কোনো ফিচার যদি আমরা পেয়ে থাকি, ডিজেটোকোকাইনেশিয়া বা হচ্ছে পাস্ট পয়েন্টিং, এই সমস্ত ডিজিজ, এই সমস্ত কন্ডিশন যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমাদের আদার কোনো জিনিস অবশ্যই চিন্তা করতে হবে। সো এটা হচ্ছে মূলত আমাদের পার্কিনসনিজমের ফিজিক্যাল সাইন। এটা আমরা অলরেডি বলছি। কজেস অফ পার্কিনসনিজম, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। প্রথমত যে ড্রাগ কজ, কী ধরনের ড্রাগের কারণে আমরা পার্কিনসনিজম পেতে পারি। নাম্বার 1 হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। আমরা জানি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক যেগুলো আছে সেগুলো মোটামুটি হচ্ছে কিন্তু ভালো, অনেক ধরনের দিক আছে, কিন্তু এগুলো আবার পার্কিনসনিজমও করতে পারে। আবার হচ্ছে কারো মেটোক্লোপ্রোমাইড বা হচ্ছে প্রোক্লোরপ্যারাজিন যদি খেয়ে থাকে, টেট্রাবেনাজিন, হ্যাঁ, এমপিটিপি, হ্যাঁ, বা হচ্ছে সোডিয়াম ভ্যালপেট যদি লং টার্ম কেউ নিয়ে থাকে, লিথিয়াম টক্সিসিটির কারণে হচ্ছে পার্কিনসনিজম হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আদার কোন ডিজেনারেটিভ কন্ডিশন হতে পারে, যেমন হচ্ছে লিও বডি ডিমেনশিয়া যদি পেয়ে থাকি, প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি এবং মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি। এরা আসলে মূলত কি পার্কিনসনিজমের যে ফান্ডামেন্টাল ফিচারের সাথে যদি আদার কিছু ফিচার থাকে, তখন সেটাকে আমরা পার্কিনসন প্লাস বা হচ্ছে এই যে এগুলো বলতে পারি, যে আদার কোনো কজ আমরা এখানে বলতে পারি। এছাড়া কিছু জেনেটিক কজ যেমন হচ্ছে হান্টিংটনস ডিজিজ বা হচ্ছে ফ্রেজাইল এক্স ট্রেমর অ্যাটাক্সিয়া সিনড্রোম বা হচ্ছে উইলসন্স ডিজিজ, স্পাইনোসেরেবেলার অ্যাটাক্সিয়া, এগুলোতেও হতে পারে। তাহলে এখানে কজগুলোর ভিতরে আমাদের মূলত যেটা অবশ্যই মনে রাখতে হবে, ড্রাগ কজ, অ্যান্টিসাইকোটিক, বিশেষত এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকগুলো, মেটোক্লোপ্রোমাইড, টেট্রাবেনাজিন, সোডিয়াম ভ্যালপোয়েট, লিথিয়াম, এগুলো থেকে হতে পারে। আদার ডিজেনারেটিভ কজের ভিতরে আমাদের 3টা মনে রাখলেই চলবে। একটা হচ্ছে লিও বডি ডিমেনশিয়া, প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি এবং মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি। জেনেটিকের কজগুলোর ভিতরে অনেকগুলো কজই আছে, মোট 5টা কজ আছে এখানে। এর ভিতরে হান্টিংটনস ডিজিজ, উইলসন্স ডিজিজ, এই কয়টা কজ আমাদের অবশ্যই এবং অবশ্যই মনে রাখতে হবে। এবার ছোট করে আমরা একটু পড়ে নিই যে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি, এটাকে পার্কিনসন্স প্লাস সিনড্রোমও বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে পার্কিনসনিজমে নর্মাল যে ফিচারগুলো যেমন ব্র্যাডিকাইনেশিয়া, তারপর হচ্ছে আপনার যেটা বলা হয় হচ্ছে ট্রেমর, এবং হচ্ছে পার্কিনসনিজমের আদার যে ফিচার রিজিডিটি, এটার পাশাপাশি আমরা যে ভার্টিক্যাল গেজে কোনো সমস্যা হবে, মানে হচ্ছে যে আমাদের উপরের দিকে তাকানোতে সুপ্রানিউক্লিয়ার প্যারালাইসিস অফ দ্য আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড গেজ এবং কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকবে, এছাড়া ফলস স্লারিং অফ স্পিচ। তাহলে ধরেন আপনার কাছে কোনো একটা পেশেন্ট আসলো, যে হচ্ছে নিয়ে আসছে যে তার পার্কিনসনিজমের ফিচার আপনি পাচ্ছেন, আপনি তাকে লেভোডোপা শুরু করলেন বা হচ্ছে পার্কিনসনিজমের ড্রাগ শুরু করলেন, এবং দেখা গেল কি পেশেন্টের অবস্থা ধীরে ধীরে আরও বেশি ডিটোরিয়েট করছে। তখন কিন্তু আমাদের যে জিনিসটা মাথায় আসতে হবে, বা দেখা যাচ্ছে পেশেন্ট হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, পেশেন্টের স্লারিং অফ স্পিচ হচ্ছে, পেশেন্টের হচ্ছে কোনো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হচ্ছে, পেশেন্টের তাকানোতে বা হচ্ছে আই মুভমেন্টের সমস্যা হচ্ছে, এই সমস্ত কন্ডিশন যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের বুঝতে হবে এই ক্ষেত্রে পেশেন্টের যে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি বা পার্কিনসন প্লাস সিনড্রোম ডেভেলপ করেছে। ওকে, এবং এটার ক্ষেত্রে যে মনে রাখবেন পুওর রেসপন্স টু লেভোডোপা। তাহলে এটা ট্রায়াড হচ্ছে মূলত যে পার্কিনসনিজম সাথে ইম্পেয়ারমেন্ট অফ ভার্টিক্যাল গেজ এবং কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকবে। নেক্সট আমাদের আরেকটা জিনিস একটু দেখিয়ে দেব যে মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, এক্ষেত্রেও সেম, যে এক্ষেত্রে পার্কিনসনিজমের ফিচার থাকবে, সাথে সেরেবেলার সাইন থাকবে। হ্যাঁ, সেরেবেলারের কোনো হচ্ছে সমস্যা হলে বা হচ্ছে কোনো লিশন হলে যে ধরনের ফিচারগুলো পাবো, আমরা এক্ষেত্রে সেরেবেলার সাইনগুলো পেতে পারি। এবং এই ক্ষেত্রে মূলত একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে যে অটোনমিক ডিস্টারবেন্স থাকবে পেশেন্টের, যে ডিস্টারবেন্স অফ স্ফিংটার কন্ট্রোল, অ্যাটনিক ব্লাডার উইথ ইউরিনারি রিটেনশন, ইম্পর্টেন্স অ্যানহাইড্রোসিস, এই সমস্ত ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এবং পেশেন্টের পোস্টারাল হাইপোটেনশনও থাকতে পারে। ওকে, আর এই ক্ষেত্রে যে ইউরিনারি রিটেনশন আমরা কীভাবে ম্যানেজ করতে পারি, ইন্ডিওলিং ক্যাথেটারের মাধ্যমে, এবং পোস্টারাল হাইপোটেনশনটা ম্যানেজ করতে পারি সাপোর্ট স্টকিং প্লাস মাইনাস মিনারেল কর্টিকয়েড স্টেরয়েড আমরা এই ক্ষেত্রে
ইউজ করতে পারি। তাহলে পার্কিনসন প্লাসের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পড়ে নিলাম, একটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি এবং আরেকটি হচ্ছে আমাদের যে মাল্টিপল সিস্টেম অ্যাট্রোফি। প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসিতে তাহলে কী থাকবে, পার্কিনসনিজমের ফিচারগুলোর সাথে সাথে পেশেন্টের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকবে এবং হচ্ছে পেশেন্টের ইম্পেয়ারমেন্ট অফ দ্য ভার্টিক্যাল গেজ থাকবে এবং এটি লেভোডোপাতে পুয়ার রেসপন্স করে। সেকেন্ড যেটা আমরা বললাম যে আমাদের যে মাল্টিপল সিস্টেম অ্যাট্রোফি। মাল্টিপল সিস্টেম অ্যাট্রোফির ক্ষেত্রে পেশেন্টের পার্কিনসনিজমের ফিচারগুলোর পাশাপাশি সাথে থাকতে পারে যে অটোনমিক ডিস্টারবেন্স থাকতে পারে, ইম্পোটেন্সি, পোস্টাল হাইপোটেনশন, এগুলো যেমন থাকতে পারে তেমনি হচ্ছে সেরেবেলার সাইনগুলো নিয়েও পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। ওকে, এটা গেল আমাদের পার্কিনসন প্লাস। একজন বিখ্যাত মানুষের ছবি এখানে দেখানো হয়েছে যে মোহাম্মদ আলীর কিন্তু যে পার্কিনসনিজম ছিল, হ্যাঁ, উনি হচ্ছে পার্কিনসন্স ডিজিজ ডায়াগনোস ছিলেন এবং ওনার এই ধরনের ফিচারগুলো ছিল, বা হচ্ছে এখানে মূলত পার্কিনসনিজমের যে ফিচারগুলো সেগুলো দেখানো হয়েছে, যে রেস্টিং ট্রেমর, রিজিডিটি, প্রবলেমস ইনিশিয়েটিং মুভমেন্ট, পোস্টাল ডিসেবিলিটি। মোহাম্মদ আলীর কিন্তু হচ্ছে যে স্ল্যান্ডিং অফ স্পিচ বা হচ্ছে অন্যান্য আরও সমস্যাও ছিল, এবং ডিজেনারেশন অফ ডোপামিন প্রডিউসিং নিউরনস ইন দ্য সাবস্টেন্সিয়া নাইগ্রা এবং ইনক্রিজ ব্রেন ডোপামিন, এটা হচ্ছে থেরাপি। ওকে, ট্রিটমেন্ট আমরা কী দিতে পারি, লেভোডোপা, কার্বিডোপা, ডোপামিন অ্যাগনিস্ট, মোনোঅ্যামিন অক্সিডেজ বি ইনহিবিটর, অ্যামান্ট্রেডিন, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস এবং সার্জারি, ডিপ ব্রেন স্টিমুলেশন, বা পরবর্তীতে আমরা ফিজিওথেরাপি দিতে পারি। এক একটার এক এক ধরনের হচ্ছে রোল আছে, বা হচ্ছে আমরা ডোপামিন অ্যাগনিস্ট হিসেবে আর্গো ডেরিভেটিভগুলো যেমন হচ্ছে ব্রোমকেপটিন বা হচ্ছে ক্যাবারগোলিন, পারগুলাইড দিতে পারি যেমন, তেমনি নন আর্গো ডেরিভেটিভ রোপিনেরল, প্রামিপিক্সল, রোটিকোটিন, এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা মূলত আমাদের পার্কিনসন্স ডিজিজ থেকে দুটো প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি যে নিউরোট্রান্সমিটারস রিলেটেড টু পার্কিনসন্স আর কী হতে পারে। একটা হচ্ছে আমাদের এখানে ডোপামিন, অ্যাসিটাইলকোলিন, বাকিগুলোর কিন্তু কোনো রোল নেই। আর পার্কিনসন্স ডিজিজ ইজ ম্যানিফেস্টেড বাই পোস্টাল ট্রেমর, অবশ্যই ইন্টেনশন ট্রেমর না, ইন্টেনশন ট্রেমর থাকে না, স্প্যাস্টিসিটিও থাকে না, এক্সটেন্সর প্লান্টারের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা পার্কিনসন্স না, এখানে অন্য কোনো ঝামেলা আছে, স্লারিং অফ স্পিচ থাকতে পারে। তাহলে এটা গেল আমাদের মূলত পার্কিনসন্স ডিজিজ সম্পর্কে আমরা পড়ে ফেললাম। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট যেটা টপিকে, সেটি হচ্ছে আমাদের গুলিয়ান-বারি সিনড্রোম বা জিবিএস। ওকে, তাহলে জিবিএসে আমাদের এটা আর একটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট টপিক, যে জিবিএসের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো পেতে পারি, শুরু হবে কিভাবে, কোনো একটা ইনফেকশনের ফিচার থাকতে পারে বা হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের, এবং সাথে হচ্ছে পেশেন্টের অ্যাসেন্ডিং প্যারালাইসিস থাকবে। পেশেন্টের হচ্ছে পা থেকে প্রথমে প্যারালাইসিসটা শুরু হবে এবং ধীরে ধীরে সেটা উপরের দিকে উঠতে শুরু করবে, এবং পরবর্তীতে দেখা যাবে এক সময় হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস বা রেসপিরেটরি ফেলিয়ারও ডেভেলপ করতে পারে, তখন হচ্ছে পেশেন্টকে কিন্তু আসলে ভেন্টিলেশনে দিতে হতে পারে। এবং এর উল্টা জিনিসটা হচ্ছে আমরা জানি যে আমাদের হচ্ছে এখানে আরও কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে মিলার ফিশারের ব্যবসা থাকে, ওগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে জিবিএস যদি আমরা শুরু করি, প্রথমত আমাদের এখানে কিছু টাইপগুলো জানতে হবে, যে মোস্ট কমন হচ্ছে যেমন অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, এটা হচ্ছে মোস্ট কমন। এছাড়া হতে পারে অ্যাকিউট মোটর এক্সোনাল নিউরোপ্যাথি, যেটাকে আমান্য বলা হয়ে থাকে, অ্যাকিউট মোটর অ্যান্ড সেন্সরি এক্সোনাল নিউরোপ্যাথি আমসান, এবং মিলার ফিশার সিনড্রোম। তাহলে কী কী পেলাম, অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং, এখানে ডিমাইলিনেশন হয়ে থাকে, সাথে হচ্ছে অ্যাকিউট মোটর এক্সোনাল, শুধু মোটরের সমস্যা। ওকে, আর মোটর এবং সেন্সরি দুইটাতে যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আমসান, আর হচ্ছে মিলার ফিশার সিনড্রোম। একটা পেশেন্টের এখানে আমরা কিছু সিনারিও দেখানোর চেষ্টা করেছি। ধরেন একজন পেশেন্ট আসলো, যার কিনা হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছিল, যে তার হচ্ছে কোনো একটা ইনফেকশান হলো, তার হচ্ছে ধরেন হতে পারে তার ক্যাম্পালোব্যাক্টেরিয়ার জন্য বা হচ্ছে ডায়রিয়া বা ভমিটিংয়ের কোনো কমপ্লেন নিয়ে আসলো আমাদের কাছে, এবং তার ধীরে ধীরে হচ্ছে আমাদের হতে পারে যে তার হচ্ছে অ্যাসেন্ডিং প্যারালাইসিস বা হচ্ছে প্যারাস্থেসিয়া অফ দ্য ফিট দিয়ে শুরু হলো, দেন এটা আস্তে আস্তে হচ্ছে ডেভেলপ করলো হচ্ছে হাতে, এবং পরবর্তীতে এক সময় যেতে যেতে দেখা গেল কি এখানে তার যে ভেন্টিলেটরি সাপোর্টের দরকার হচ্ছে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, রেসপিরেটরি মাসেলের উইকনেস হচ্ছে, এবং তার আমরা কী পেতে পারি, অ্যাবসেন্স অর ডিপ্রেসড ডিপ টেন্ডন রিফ্লেক্সেস। ওকে, এবং এটা কিন্তু আসলে সিমেট্রিক্যালি হয়ে থাকে, এবং অবশ্যই যে জিবিএসের যদি হচ্ছে যে কমপ্লিকেশন বা হচ্ছে যে সিনারিওটা, এটা কিন্তু আসলে আমরা অ্যাসেন্ডিং প্যারালাইসিস কিন্তু সিমেট্রিক্যাল প্যারালাইসিস পাবো, কোনো অ্যাসিমেট্রিক্যাল ফিচার এখানে আমরা পাবো না। তাহলে জিবিএস মূলত হচ্ছে কোনো একটা ইনফেকশাস প্রসেসের
1 to 3 weeks পরে ডেভেলপ করতে পারে, বিশেষত রেসপিরেটরি অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে যে ক্যাম্পালোব্যাক্টার জেজুনি ইনফেকশন কিংবা হিউম্যান হার্পিস ভাইরাস ইনফেকশন এবং হচ্ছে অকেশনালি সিএমভি সাইটোমেগালোভাইরাস এবং এপস্টেন বায়োভাইরাস থেকেও হতে পারে। এছাড়া মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া বা কোনো কোনো ক্ষেত্রে পোস্ট ভ্যাকসিনেশন কন্ডিশনও হতে পারে। যখন কোভিড ভ্যাকসিন যখন ট্রায়ালে ছিল বা হচ্ছে দেওয়ার শুরুতে, কিন্তু আসলে অনেক আমাদের দেশে এটা রিপোর্টেড না, কিন্তু হচ্ছে ইউকের অনেক জায়গাতে বা হচ্ছে অনেক ট্রায়ালে কিন্তু পেশেন্টের হচ্ছে জিপিএস ডেভেলপ করার কমপ্লেন পাওয়া গিয়েছিল। ঠিক আছে। এছাড়া এইচআইভি, লিম্ফোমা এবং অ্যাসিলির ক্ষেত্রেও জিপিএস ডেভেলপ করতে পারে। ঘটনাটা কী হয়, ডিস্টাল প্যারাস্থেসিয়া এবং পেন প্রিসেড মাসেল উইকনেস, মানে প্রথমত ডিস্টাল প্যারাস্থেসিয়া এবং হচ্ছে পেন, এটা হচ্ছে আমাদের হবে এবং পরবর্তীতে অ্যাসেন্টস র্যাপিডলি ফ্রম লোয়ার টু দ্য আপার লিম, এবং এটা কোথায় থাকে, মোর হচ্ছে প্রক্সিমালি দেন ডিস্টালি। এই লাইনটা খুব ভালো মতো মনে রাখতে হবে। কী থাকতে পারে, ফেশিয়াল এবং বালবার উইকনেস কমনলি ডেভেলপ করতে পারে এবং হচ্ছে রেসপিরেটরি উইকনেস হলে ভেন্টিলেটরি সাপোর্ট লাগতে পারে। কিন্তু এখানে কী পাবো আমরা, হচ্ছে লস অফ টেন্ডন রিফ্লেক্সেস, এবং এটা কতদিন পর্যন্ত ডেভেলপ করতে পারে, ম্যাক্সিমাম 4 weeks পর্যন্ত ডেভেলপ করতে পারে। কিন্তু এই যে রেসপিরেটরি যে কমপ্লিকেশনগুলো, এটা হচ্ছে যে উইদিন আওয়ারের ভিতরেও ডেভেলপ করতে পারে। যেমন একটা পেশেন্ট এরকম পেয়েছিলাম যে আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওয়াশরুমে যাবে তখন হচ্ছে সে হাঁটতে পারছে না। এই কন্ডিশন থেকে 4-5 ঘন্টার ভিতরে তার উইকনেসটা মোটামুটি কোমর পর্যন্ত চলে আসলো। সন্ধ্যা হতে হতে দেখা গেল যে তার উইকনেস হাত পর্যন্ত, মানে আপার লিম্বেও হয়ে গেছে, এবং রাত্রেবেলা পেশেন্টকে ভেন্টিলেটরে তুলে দিতে হয়েছে, তার হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে গেছে। মানে হচ্ছে আমাদের যে পেশেন্টের জিবিএসের একটা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করতে খুব একটা সময় দিবে এটাও না, অনেক সময় খুব তাড়াতাড়ি ডিস্ট্রেস ডেভেলপ করে যেতে পারে। ওকে, এবং হচ্ছে তার অবশ্যই যে ডিপ টেন্ডন রিফ্লেক্স তো উইকনেস থাকবেই। ওকে, আর লাস্টে যে অটোনমিক ফিচার, লস অফ ভেসোমোটর কন্ট্রোল উইথ ওয়াইড ফ্ল্যাকচুয়েশন অফ ব্লাড প্রেশার, পোস্টারাল হাইপোটেনশন অ্যান্ড কার্ডিয়াক অ্যারিথমিয়া, ডিসরিথমিয়া, অলসো ইউরিনারি ইনকন্টিনেন্স এবং রিটেনশনও থাকতে পারে। আচ্ছা, আর মিলার ফিচারের কি, যে আমাদের এই জিবিএসের ফিচারগুলোর পাশাপাশি যদি হচ্ছে তার ইন্টারনাল এবং এক্সটার্নাল অপথলমোপ্লেজিয়া থাকে, অ্যাটাক্সিয়া এবং এরিফ্লেক্সিয়া থাকে। ওকে, ইনভেস্টিগেশন আমরা কী পাবো, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সিএসএফ স্টাডিতে আমরা অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন পাবো, নার্ভ কন্ডাকশন স্টাডি করতে পারি, এবং অ্যান্টিবডি হিসেবে অ্যান্টি-GM1, অ্যান্টি-GQ1B অ্যান্টিবডি পাবো। আর রেসপিরেটরি ইনভলভমেন্ট দেখার জন্য আমাদের লাং ফাংশন টেস্ট বা হচ্ছে আমরা ফোর্স ভাইটাল ক্যাপাসিটিটা দেখতে পারি। তাহলে এই ক্ষেত্রে মূলত আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা কী হবে, মূলত আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা হবে পুরোটাই যে সাপোর্টিভ ট্রিটমেন্ট। হ্যাঁ, সাপোর্টিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যদি রেসপিরেটরি সাপোর্ট লাগিয়ে দিব, এবং স্পেসিফিক থেরাপির জন্য আইভিআইজি, প্লাজমা এক্সচেঞ্জ এগুলো করতে পারি, এবং যে কোনো কমপ্লিকেশন থাকলে সেই অনুযায়ী আমাদের ট্রিট করতে হবে। মিলার ফিচারটা আমরা দেখাচ্ছি এখানে। এই ক্ষেত্রে পেশেন্টের অপথলমোপ্লেজিয়া এবং অ্যাটাক্সিয়া থাকে, কিন্তু এখানে প্রথমত এফেক্ট করবে আই মাসেলগুলো এফেক্টেড হবে ফার্স্টে, এবং এটা হচ্ছে ডিসেন্ডিং প্যারালাইসিস হিসেবে দেখা দিতে পারে রেদার দেন অ্যাসেন্ডিং। ঠিক আছে, যেটা হচ্ছে জিবিএসের আদার ফর্মগুলোতে আমরা পেয়ে থাকি। এখানে মূলত আমরা যে অ্যান্টিবডিটা পেয়ে থাকি, অ্যান্টি-GQ1B অ্যান্টিবডিটা পেয়ে থাকি, এবং হাইলি স্পেসিফিক। আরেকটা হতে পারে যে বিকার স্টেপস এনকেফালাইটিস, এটা হচ্ছে মিলার ফিশারের মতোই, কিন্তু এক্ষেত্রে পেশেন্টের ড্রাউজিনেস এবং ব্রিস্ক রিফ্লেক্স থাকবে। তাহলে মিলার ফিশারে আমরা কি বললাম, যে জিবিএসের একটা ভ্যারাইটি, যেটা হচ্ছে প্রথমত আইকে ইনভলভ করবে এবং সাথে অপথলমোপ্লেজিয়া, অ্যাটাক্সিয়া, এই সমস্ত জিনিসগুলো থাকবে, রিফ্লেক্সিয়া তো থাকবেই। আর এটারই আরেকটা জিনিস হচ্ছে যে বিকার স্টেপস এনকেফালাইটিস, যে মিলার ফিশারের ফিচারগুলোর পাশাপাশি যদি পেশেন্টের ড্রাউজিনেস এবং ব্রিস্ক রিফ্লেক্স থাকে, তখন সেটাকে আমরা বিকার স্টেপস এনকেফালাইটিস বলে থাকি। ওকে, আচ্ছা, জিবিএস থেকে কয়েকটা প্রশ্ন এখানে দিলাম, যে এ কজ অফ অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার। অবশ্যই আমাদের হচ্ছে রেসপিরেটরি মেডিসিন চ্যাপ্টারের যে রেসপিরেটরি ফেলিয়ার যে বক্সটা আছে, টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার, তার হচ্ছে অ্যাকিউট টাইপ 2 এর কজগুলোর ভিতরে আপনারা জিবিএস পাবেন। অটোইমিউন ডিজিজ অবশ্যই ট্রু। এ কজ অফ ইউরিনারি রিটেনশন, অ্যাকিউট রিটেনশন হয় না সেভাবে, অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন অবশ্যই ট্রু, এবং ক্যারেক্টারাইজড বাই ডেফিনিট লেভেল অফ সেন্সরি লস না, এখানে ডেফিনিট লেভেল অফ সেন্সরি লস আমরা পাবো না। গুলেনবারি সিন্ড্রোম, কজ অফ স্প্যাস্টিক প্যারালাইসিস, ফলস, এখানে স্প্যাস্টিসিটি থাকে না। কজেস মোটর নিউরোপ্যাথি, অবশ্যই ট্রু। ইজ এ ডিজিজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ফলস। ইজ এ অটোইমিউন কন্ডিশন, অবশ্যই ট্রু, এবং ইউজুয়ালি ইনভলভস দ্য স্পাইনাল কর্ড, না, এখানে স্পাইনাল কর্ড ইনভলভমেন্ট হয় না। ওকে, আর সিএসএফ ফাইন্ডিংস এটা একবার দেখতে পারেন, জাস্ট দেখে নিতে পারেন। অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন পাবো, রেড ব্লাড সেল থাকবে না, হোয়াইট ব্লাড সেল মোর দেন 15 থাকবে।
এতটুকুই হচ্ছে আমাদের জিবিএস, এবং জিবিএস থেকে এই টপিকগুলো যদি হচ্ছে আমরা বা এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আশা করা যায় জিবিএস থেকে যেমন আমাদের কোনো প্রশ্ন মিস হবে না, তেমনি হচ্ছে আমাদের যে পরীক্ষায় নাম্বার তোলাটাও ইজি হবে। এবং সব কথা শেষ কথা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ এবং জিবিএস থেকে যে জিনিসগুলো বা যে পয়েন্টগুলো হাইলাইট করলাম, আপনারা যদি এই টপিকগুলো থেকে এই জিনিসগুলো দেখে নিতে পারেন, তাহলে আশা করা যায় আপনারা পরীক্ষায় ইজিলি অ্যান্সার করতে পারবেন। সো আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। সামনে হয়তো আর অন্য একদিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সো সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।